জবাব আমি দিবই। হাতানাতে তোমাকে হাতানাতে একদিন জবাব দিবই দাদা। চল ভাই। আর ঠিক তেমনই যখন আমার রসও শুকিয়ে যাবে তখন তোমারও আমাকে আর ভালো লাগবে না। আজকে আমি প্রমাণ হাতে করে নিয়ে এসেছি। কি প্রমাণ তুই? এই যে দেখো। নতুন করে জীবন শুরু করা যায় না? নতুন করে আবার শুরু করা যায়, কিন্তু তোমার সাথে না, ওর সাথে। দেখো জায়গাগুলো কি সুন্দর, তাই না? ও মা, ফুলগুলো কি সুন্দর লাগছে। আরে এই সব ফুল কি তোমার কাছে? এই সব ফুল কিছুই না, কালী ফুলের চাইতে খুব সুন্দর তুমি। তুমি না খালি আমার তারিফ করো। তারিফ না, যেটা সত্যি সেটাই বলছি তোমাকে। আর চলো না, একটা জিনিস দেওয়ার আছে তোমাকে। কি? চলো যেতে যেতে কোনো একটা জায়গায় বসে বলছি তোমাকে। আবার বসে বলবে? হ্যাঁ। এমন কি জিনিস বলবে তো? আছে, দেখতে পাবে। আমার কিন্তু খুব ইচ্ছে হচ্ছে দেখা। আর কি দেখাবে? বলো না, বলো না কি আছে, সেটা দেওয়ার মতোই জিনিস আছে। এত কিছু তো দিয়ে গেলে, আবার কি দেবে? আর এখানে বসবো? হ্যাঁ, এখানে বসো, তুমি চোখটা বন্ধ করো, আমি তোমাকে দিচ্ছি। বাবা, এমন কি জিনিস দেবে যে তো কিছু করছো? তুমি চোখটা বন্ধ করো। ওকে। আই লাভ ইউ। কি তুমি আমার জন্য ফুল এনেছো? দিয়ে ওটো ওটো, আমি খুব হ্যাপি হয়েছি জানো। তোমার কাছে কিছু না এটা। তুমি খালি আমাকে এরকম ভাবেই তারিফ করেছ। কি রে ভাই? আরে ভাই ওইয়া দেখ, বৌদি আর ওই ছেলেটা বসে আছে ওখানে। ভিডিও কর, ভিডিও কর, ওকে প্রমাণটা দিতে হবে। ভিডিও কর। জাহাঙ্গীর আর বৌদি তো ওখানেই আছে। এ কি গোলাপ? এই গোলাপের চাইতে তুমি ভিডিওটা করে এলে না তো। ভালো করে জুম করি। দাদা, এবার তোমাকে প্রমাণ না দিয়ে আমরা কথা বলবো না। হ্যাঁ চলো। এবার চলো। জানো তো, প্রথম প্রথম সবকিছুই না সুন্দর লাগে। যেমন এই গোলাপটা দেখো কত সুন্দর, এর কত রস। একটা দিন এরও রস শুকিয়ে যাবে। আর ঠিক তেমনই যখন আমার রসও শুকিয়ে যাবে তখন তোমারও আমাকে আর ভালো লাগবে না। না না, তোমাকে অত কিছু ভাবতে হবে না। এই গোলাপের নাম যে মতো সারা জীবন থেকে যায়, তুমিও আমার কাছে কোনোদিন পুরনো হবে না। সত্যি? যাকে, এই জন্যই তো আমি তোমার সাথে প্রেম করছি। আচ্ছা ওই দিকটায় চলো তো, ওই দিকটা না আমি ঘুরে দেখিনি ঠিক এখনো। আছে, চলো। আরে ওর তো দাদা ওখানে বসে আছে। চল চল। এবার দাদাকে প্রমাণ দিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ চল। চল। দাদা, একটা দরকার ছিল। কি দরকার? আজকে আমি প্রমাণ হাতে করে নিয়ে এসেছি। কি প্রমাণ তুই? এই যে দেখো। এই দাদা রেখেছে। এখানেও তো নাই। এই তো কপিটা কি খাবো, তো চলে যাবো। ঠিক আছে। আরে এক মিনিট দাঁড়াও, আমার না একটা ফোন এসছে। কে ফোন করেছে? হ্যালো। হ্যালো বর্ষা, হ্যাঁ বলো। এই প্ল্যাটফর্মের পার্কিং এ আসো তো। এক্ষুনি? আরে আসো না, আর্জেন্ট দরকার আছে তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। শোনো, বলছি আমাকে এক্ষুনি যেতে হবে, বুঝলে? একটা আর্জেন্ট কল আছে, আমি আসছি। কপিটা তো খেয়ে যাও। যাক, শান্তি পেলাম, বিপদটা দূর হলো। কি হলো, এত জরুরি কল দিলা? তুমি তো সেজে গুজে কোথায় গিয়েছিলে? ও ঘরের কিছু জিনিস শেষ হয়ে গেছিল, এই জন্য মলে যাচ্ছিলাম কিনতে। আচ্ছা, টমেটো নামটা খুব হেভি না? আজ থেকে তোমাকে টমেটো বলে ডাকি। ব্যাপার কি হলো? চিনে গেল নাকি? আরে কি সব আলু পেঁয়াজ টমেটো লাগিয়ে রেখেছো বলতো? এটা কি? এটা, আরে তোমাকে তো আমি বলতে ভুলে গেছি। ওই আমার বর্ষাচ্ছি।
তুমি এরকম করবে আমি ভাবতেও পারিনি। তুমি আমার সম্মানের কথা একবারও ভাবলে না। আর শোনো না, আমার কথা শোনো একবার, আমি তোকে বুঝিয়ে বলছি তোমার জন্য সবটা। আমি এই ভাই দুজনকে ভুল ভাবলাম। একবার তো ভাবতে পারতাম আমার কথাটা। আরে তুমি আমার কথা শোনো, আমি তোমায় কি বুঝিয়ে শুনবো? দেখ, ঠিকই আছে, তোমার কিছু শুনতেই হবে না তাহলে। এমনিতেই আমি ভাবছিলাম তোমাকে জানাবো, কিন্তু তুমি যখন নিজে থেকে জেনেই গেছো তখন আর আলাদা করে কিছু আমার জানার নেই। বলছি ওই ছেলেটাকেই না আমি ভালোবাসি, আর আমি আজকের পর থেকে তোমার সাথে আর সংসার করতে পারবো না। তো আমি ওর কাছেই গেলাম, ঠিক আছে? বর্ষা শোনো না, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তো আবার নতুন করে জীবন শুরু করা যায় না? নতুন করে আবার শুরু করা যায়, কিন্তু তোমার সাথে না, ওর সাথে। আর হ্যাঁ, আজকের পর থেকে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। দেখ রে ভাই, এরকম হয়ে গেছে, কিছু করার নেই, নতুন করেই কর। আরে তুমি চলে যাচ্ছ? তুমি আবার আসলে? শোনো না, আমি না সবকিছু ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি। আমি বলে দিয়েছি যে আমি ওর সাথে আর থাকবো না, এবার থেকে আমি তোমার সাথে থাকবো। কি যে তুমি যা তা বলছো? আরে যাতা না, সত্যি। আমি তোমাকে ভালোবাসিনি, আমি তোমার ফিগারকে ভালোবেসেছিলাম। মানে তুমি ঠিক আছে, ইয়ার কি বাচ্চা? আমি আর কি মারছি না। আজকে তোমার স্বামী ছেড়ে চলে আসছো আমার কাছে, তোমার কি গ্যারান্টি আছে কি আমাকে ছেড়ে তুমি অন্য কারোর কাছে যাবে না? কিন্তু আমি যা কিছু করলাম তোমার জন্যই তো করলাম। তোমাকে একটা কথা বলার ছিল, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল। এই দেখো, এই আমার বউ। বউ? আচ্ছা, এটা কে গো? আরে বলো না, এই আমার ছোট কালের স্কুলের বান্ধবী। আর যাকে তাকে দেখে আর বয়ফ্রেন্ড ভেবে বসে থাকে, আর যাকেই দেখে তাকেই বলে কে বিয়ে করবো। কত কিছু ভেবে লাভ নাই, চলো আমরা বাড়ি যাই। এটা আমি কি করলাম? আমি এরকম একটা বড় ভুল করতে পারলাম? না না, আমি যেটা করেছি একদম ঠিক করিনি। আমাকে এক্ষুনি ওর কাছে ফিরে যেতে হবে। কি ব্যাপার? আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল কিভাবে স্বীকার করব আমি বুঝতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি তো বললে তুমি নাকি আমার সাথে থাকবে না। আমার মাথার বুদ্ধি খারাপ হয়ে গেছিল, সেই জন্য আমি এরকম এক কাজ করে বেরিয়েছি, কিন্তু এরকম আর ভবিষ্যতে কোনোদিনও করবো না। আর যদি এরকম করি তাহলে তুমি আমাকে সেই মুহূর্তে ছেড়ে চলে যেও। প্লিজ তুমি আমাকে আর শেষবারের মতো একবার সুযোগ দাও। দাদা মেনে নাও, যা হওয়ার হয়ে গেছে, মেনে নাও। হ্যাঁ দাদা, মেনে নাও, বৌদি এত কাঁদছে, আর করে রাগ করে লাভ নেই দাদা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে বর্ষা, তুমি যখন তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, ওটাই অনেক। তো এরপর থেকে আমার মনে দুঃখ দিও না বা আমার সম্মান নিয়ে খেলা করিও না। চলো তাহলে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। আজকে আমরা যে ভিডিওটা করলাম সেটা একদমই অন্যরকম, আমাদের চারপাশের সামাজিক পরিস্থিতির উপর আমরা ডিপেন্ড করে আজকের ভিডিওটা করেছি। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এরকম মজাদার মতন ভিডিও পেতে হলে নাসাডিও বাংলাকে সাবস্ক্রাইব করবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।